মালয়েশিয়াতে আমাদের দ্বিতীয় শ্রমবাজার বাংলাদেশিদের একটা ভালো ডেস্টিনেশনের জায়গা, সেটা দীর্ঘদিন একটা ইল প্র্যাকটিস ওই জায়গাটাতে হয়ে আসছিল যে আমাদের যারা যাচ্ছে শ্রমিকদেরকে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে আমরা বিগত সরকার যে কাজগুলো করেছে তার কারণে তার দেশের সমালোচিত হয়েছে, আমরা সেটা করতে চাই না। আমরা এখানটা ট্রান্সপারেন্সি আনতে চাই এবং আমাদের দেশের নাগরিকদের মর্যাদা অধিকার যেন সুরক্ষিত থাকে এবং তারা যেন কম খরচে আসতে পারে। খরচ যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনেক ক্ষেত্রে নিয়োগকর্তাই বহন করে থাকে, সেই রকমের একটা কম খরচের মধ্যে দিয়ে যেন আমরা যেতে পারি, এই জন্য 2-4 দিন সময় লাগছে। আমাদের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা যিনি শুরু থেকেই যারা এই মালয়েশিয়ার সাথে কাজ করছেন, গতকালকে তারা মালয়েশিয়া গিয়েছেন। আশা করি এখানে একটা আগের ওই রকমের বিশৃঙ্খল ব্যবস্থা হবে না, কম খরচে যেতে পারবে এবং যারা যাবে তারা, যেটা এখন আমরা সৌদিতে কিছু ঘটনা আমরা দেখছি, একটা ওভারফ্লো মনে হচ্ছে আর কি, যে এবং এটার সাথে আমাদের বাংলাদেশিরা জড়িত। তারা নিজেরা ওখানে অনেকে কোম্পানি খুলছে, লোক কাজের ব্যবস্থা করতে পারবে, সে ধরেন 10 জন নিয়ে যায় 20 জন, এখান থেকে 6-7 লাখ টাকা করে নিয়ে যায়। যদিও আমরা একটা ব্যয় নির্ধারণ করা আছে, সেটাকে আমরা মডিফাই করে বর্তমান খরচের সাথে সামঞ্জস্য রেখে আমরা একটা অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিতে চাই এবং সেটা আমরা স্ট্রিক্টলি যেন ফলো করে, তার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাতে চাই। কারণ এই যে আমাদের সাধারণ মানুষ এত কষ্ট করে যায়, কিন্তু এখানে যাওয়ার ব্যয়টা যদি কমানো যায় তাহলে তাদের জন্য একটা সুবিধা হয়, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। এবং যেটা আমরা বলছিলাম যে মালয়েশিয়াতে আপনার বিগত এই 2008 সালের পর থেকে আমরা দেখছি 2008-এ শ্রমবাজার ক্লোজ হয়ে যায়, 16 সালে ওপেন হয়, আবার ক্লোজ আপনার 18-তে ওপেন হয়, আবার 18 থেকে আপনার 22-এ আবার আপনার ওপেন হয়, মাঝখানে আবার বন্ধ ছিল, সর্বশেষ 24-এ আবার ক্লোজ হয়ে যায়। মানে 2-3 বছর 1.5 বছরের মাথায় কিছুদিন খোলা থাকে, আবার কিছুদিন পর ক্লোজ হয়ে যায়। তখন কি করে যারা বাজার থেকে যাদেরকে নিবে লোকজন তাদের কাছে পয়সা পাতি নেয়, কিছু লোক যেতে পারে এবং এই এভরি সেশনে দেখা যায় 5, 10, 7, 8, 20 হাজার মানুষ যেতে পারে না এবং তারা রাস্তায় রাস্তায় ঘুরে। তো এইবার জন্য এটা না হয়, এই কারণে কিন্তু আমাদের একটু সময় লাগতেছে, কারণ আগের সরকারটা এমইউ করে গেছে, সেখানে পুরোপুরি অথরাইজেশন দিয়ে গেছে মালয়েশিয়ান অথরিটিকে যে তারা যেভাবে খুশি সেভাবে সিলেক্ট করবে। তো আমরা বলছি না, এটা হবে না, এর ফলে এই ঝামেলাটা হয়, আমরা এখানে ইনভলভ থাকতে চাই প্রক্রিয়ার সাথে, কিন্তু এটা নেগেটিভ ভাবে ছড়ানো হচ্ছে। আর ইউএইর সমস্যাটা নিয়ে যেটা আমি বলছিলাম, এটা আমাদের প্রবাসীদের একটা বড় কনসার্ন, কারণ মিডল ইস্ট আমাদের এই প্রবাসীদের গন্তব্যের একটা বড় জায়গা। এই যাত্রাটাও কিন্তু শুরু হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল, আপনার জানেন 1976 সালে, এবং জিয়াউর রহমানের লিডারশিপের কারণে বিশেষ করে মিডল ইস্টের এই মধ্যপ্রাচ্যের বা মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক একটা অন্য উচ্চ মাত্রায় ছিল, যেই কারণেই কিন্তু আমরা এই মিডল ইস্টের শ্রমবাজারের ক্ষেত্রে আমাদের একটা একচেটিয়া দখল